ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মাতরম। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং। কৃষ্ণং দ্বৈপায়ং বন্দে কৃষ্ণ বন্দে পৃথসুতম। প্রথম অধ্যায়, দেবর্ষি নারদের ভক্তি সঙ্গে সাক্ষাৎকার। যিনি জগতের উৎপত্তি স্থিতি লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক, সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র সুখদেব তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত অনুষ্ঠান বাকি। এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগী উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন, এইরূপ সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমরা প্রণাম করি। একদা ভগবত কথা অমৃত রসাস্বাদন কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। অমৃত স্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায় আসরই স্বভাব পেয়েছে, নানাবিধ ক্লেশে ক্লিষ্ট। এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সুত, আপনি এমন কোন শাশ্বত সাধন পন্থের সন্ধান দিন, সাধন পথের সন্ধান দিন, যা সর্ব অপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবল লৌকিক সুখই দিতে পারেন, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। সুত বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে দেয়। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব বললেন, কলি যুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের ফলে উদয় হয় মানুষ এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন।
নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথা অমৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। একদিন 4 জন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এই রকম ব্যাকুলতা শোভা পায় না। নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে, ধর্মের জায়গা, শান্তির জায়গা, তাই আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, সেতুবন্ধ, রামেশ্বর তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমান অধর্মের সহায়ক এই কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখানে সত্য, তপস্যা, শৌচ, পবিত্রতা, দয়া, দান কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ড-চারণিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারী গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, নিত্য কলহ, শ্যালকগণ পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। বর্তমান পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না আছে কোনো সৎকর্মপরায়ণ মানুষ। সমস্ত তীর্থক্ষেত্রগুলি ভক্তি যুক্ত মানুষ না থাকার ফলে মৃত প্রায় হয়ে আছে। মহাত্মাদের আশ্রম, তীর্থ সব অসাধু লোকেরা ভিড় করে রেখেছে। কলিযুগে প্রায় মানুষ অন্ন বিক্রি করছে। বেশিরভাগ স্ত্রীগণ বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করেন। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ কালে আমি যমুনার তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, সেখানে এক আশ্চর্য ঘটনা দেখতে পাই। একজন স্ত্রী এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে 2 জন অচেতন বৃদ্ধ পুরুষ
দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহল বশত আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সমস্ত পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্য আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, তোমার নাম কি? যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবু তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি ভক্তি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রম বশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধ অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্যটা কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা হবে তরুণ, এমনটাই তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, স্বাধীন অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর। নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন, নারদ বললেন, দেবী মন দিয়ে শুনুন। এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার, সকল যোগমার্গ, তপস্যা আদি সব লুপ্ত হয়েছে। এই যুগে জীব সততার দুষ্কর্মে লিপ্ত হয়ে অগাসুর হয়ে গেছে। সংসার যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর
দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশ বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্যতা নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয় অনুরাগে অন্ধ জীবের উপকৃত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলে এখানে তাদের কোনো গুণগ্রাহী ফল হলো না কেন? এদের কিছু আত্মসুখ ভগবত স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে এরা যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগে থাকতে দিলেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি এই সব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধী, তুমি জিজ্ঞাসায় যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরধামে চলে গেলেন, সেই দিন উনি ভাগবতে প্রবেশ করেছেন, আর এই মর্তের সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়েছিল কলিযুগ, প্রতিদিন ভাবে তার স্মরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তন দ্বারাই লাভ করা যায়। এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিক সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার বস্তু নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সমস্ত জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে। তার ফলে কথা সার বস্তু আর থাকছে না। তীর্থ সকল নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকল মহত্ব নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণার তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করে এর ফলে তপস্যাও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ডচারের আশ্রয় নেওয়া এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বান আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনে তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণ কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্র কিছু
সার ভাগ লুপ্ত হয়ে গেছে। এই যুগের একটি স্বভাব, এতে কারোর দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এইসব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বললেন তা শোনো। ভক্তি বলেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শন সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াদু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুবও আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করি। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।